আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটার সময় হচ্ছে 3:30। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারিনি, লেট করে উঠেছি। যেহেতু কালকে রাতে ঠাকুর দেখতে গেছিলাম আর পুজোর সময় তো একটু অনিয়ম হবে, কিছু করার নেই। আর এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, প্ল্যান ছিল যে এই শাড়িটা পরবো, কিন্তু ফাইনালি এটা পরা হয়নি, অন্য শাড়ি পরেছিলাম, তোমরা দেখতেই পাবে। আর আমি তোমাদেরকে বলছি আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, চোখের নিচে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখের নিচটা খুবই খারাপ লাগছে। আর আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি, আর এখন মোটামুটি 2-3 দিন ধরে আমরা বিরিয়ানিই খাচ্ছি। দাদা বৌদির বিরিয়ানি আমাদের খেতে খুব ভালো লাগে, একটু স্পাইসি টাইপের হয়, তো ওই জন্য খেতে না খুব ভালো লাগে। সেন্টিও ভীষণ ভালোবাসে, ও তো বিরিয়ানি হলে আর কিছুই চায় না। সেন্টি স্নান টান হয়ে গেছে, ও দেখছে বসে বসে টিভি। আর এখন করবো আমরা লাঞ্চ। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে তোমাদেরকে যেমনটা দেখালাম, দুটো বিরিয়ানি দুটো আনলে আমাদের 3 জনের হয়ে যায়। সিনটিয়ার আমি পুরোটা খেয়ে কমপ্লিটও করতে পারি না। এইদিকে দেখো চাটনিটা আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে আমার একটা আলাদাই স্মেল, ধনেপাতা যে স্মেলটা না ভীষণ ভালো লাগে, সেটাই তোমাদেরকে বলছি। লাঞ্চ কমপ্লিট করতে না করতেই দেখো অতনু কতগুলো পেস্ট্রি নিয়ে এসছে, সঙ্গে ছানার জিলিপি, রসগোল্লা। এগুলো একদিনের নয়, এগুলো রেখে খাওয়ার, কারণ সিনটির এগুলো ইভিনিংয়ের টিফিন বলতে পারো। ও চাউমিন ম্যাগি খুব একটা ভালো খায় না, যখন খিদে পায় এগুলোই খায়। আর এদিকে দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে নিয়েছি, কারণ এখন আমরা রেডি হয়ে বেরোবো ঠাকুর দেখতে। অতনু দোকান বন্ধ করে চলে এসছে বাড়িতে। আর যেহেতু পুজোতে একদিনই, কালী পুজো একদিনই দোকান বন্ধ থাকে, তো দোকান বন্ধ করেই আমরা বেরোই। ও আসে, তারপরে দেখো কথা বলতে বলতে আমি নিজেও রেডি হয়ে গেছি, সিনটিও রেডি হয়ে টিভি দেখছে। আর অতনু কি করছিল আমার ঠিক খেয়াল নেই। আমরা এখন যাব শ্রীরামপুরে শ্মশানকালী মায়ের দর্শন করতে। নৈহাটির বড় মা যেমন আমাদের খুব জাগ্রত, তেমনি শ্রীরামপুরে শ্মশানকালী মাও খুব জাগ্রত। আমি প্রত্যেক বছরই যাই। আর যাওয়ার সময়টা হচ্ছে আমার 1:30 থেকে 2টোর সময় আমরা বাড়ি থেকে বেরোই, তারপর মাকে দর্শন করে চলে আসি। কিন্তু এইবার একটু অন্যরকম হয়েছে। আমরা প্রথমে মাকে দর্শন করলাম, করে তারপর গেছিলাম মধ্যমগ্রামে 2-1টা ঠাকুর দেখতে, তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে একটা ফাংশনও দেখে ফেললাম, আর এদিকে দক্ষিণেশ্বরের ব্রিজও আমরা ক্রস করে ফেললাম। আমরা এখন উত্তরপাড়া দিয়ে যাচ্ছি। রাস্তাটা না এত ভালো লাগছিল, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, চারিদিকে এত লাইটিং। আমার দীপাবলিটা এই কারণেই এত ভালো লাগে, চারিটা দিক ঝলমল করে। কথা বলতে বলতে নিজেদেরকেও একটু দেখিয়ে নিলাম, কারণ আমরা চলে এসেছি। তো এবার চলো, অতনু আর সিনটি দেখো আগে আগেই চলে যাচ্ছে। এই দেখো সেই মা, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। এই হচ্ছে শ্মশানকালী মা, খুবই জাগ্রত। আর সত্যি মন থেকে যদি তুমি কিছু চাও, মা তোমাকে খালি হাতে ফেরাবে না। আমাদের দর্শন করাও হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার যাব হচ্ছে মধ্যমগ্রামে ঠাকুর দেখতে। সিনটি খুব বায়না করছিল, নালে আমরা যেতামও না। দেখো অমনি সানরুফটা খুলে হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর কত হাওয়া বলে আমাকে বারবার করে বলছে মামাম তুমিও আসো, তুমিও আসো। ও এরকমই পাগলি। যাই হোক, এবার আমরা যাব মধ্যমগ্রামে ঠাকুর দেখতে। তো চলো এখনকার মতো এইটুকুই, আবার পরে দেখা হচ্ছে, টাটা। চলে এসেছি আমরা মধ্যমগ্রাম। গাড়ি থেকে নেমে নিজেকে একটু দেখিয়ে নিলাম। সিনটি আর অতনু গাড়িতেই এখনও কি করছে জানি না। শ্রীরামপুর থেকে মধ্যমগ্রাম আস্তে আস্তে সিনটি একটু ঘুমিয়েও নিয়েছে, যেটা ওর জন্য খুবই দরকার ছিল। যাই হোক, এই দেখো ডিজনিল্যান্ড বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরে সেরকম কিছুই নেই। ভেবেছিলাম কিছু হয়তো থাকবে। অতনু বলেছে এখানে আসা পুরো বেকার হয়ে গেল। আর কি বলতো, ব্রিজের নিচে তো গাড়িটা অনেকটা দূরে পার্ক করে হেঁটে আসতে হয়েছে। তো মাকে দর্শন করে আমরা চলে আসলাম একটা দোকানে। এই দোকান থেকে আমি নিয়েছি 1 প্লেট ঘুগনি, অতনু আর সিনটি কিছুই খায়নি, আর ওরা খেয়েছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। এই দেখো এই পুতুলের প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে, ভিতরটা দেখো কি সুন্দরভাবে সেই বেনারসে যে আরতি হয় না, সেরকম গঙ্গা আরতির মতো থিম ছিল। আর আমার ভালো লেগেছে প্যান্ডেলটা। সামনে ঢুকতেই একটা ঋষিমুনি বসে রয়েছে, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছে। এখানে তো মায়ের মূর্তিটা একদম অন্য রকমেরই, আমার ভীষণ ভালো লেগেছে। ছোট্ট প্যান্ডেল কিন্তু খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আমি আর কোনো রকম ক্লিপ নিইনি। বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হবো, এবার মেকআপটা রিমুভ করব, সেটাই তোমাদেরকে বলছি, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।